হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছি সবাই? তো আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আর ঠান্ডা পড়ে গেছে। রোদটা বেশ মিষ্টি মিষ্টি, খুব ভালো লাগছে। আমাদের দেখো, এই যে লাইটগুলো পুজোর সময় লাগানো হয়েছিল, এখনও কিন্তু খোলা হয়নি, রয়েছেই। সবাই খুলে দিয়েছে, কাকিমারাও পাশে খুলে দিয়েছে, আমাদের কিন্তু চলছে। কারণ আমার বরের একদম টাইম হচ্ছে না যেগুলো খুলবে। তো চলো, আজকে কিন্তু রান্না সেরকম হয়নি। রান্না হয়নি বলতে আজকে খাবার কিনে নিয়ে এসেছি। তো যেহেতু আমরা পরশুদিন বেরোবো, পরশুদিন আমাদের গাড়ি, তো তাই জন্য লাগেজ গুছাচ্ছি, একবার বার করছি, একবার ঢোকাচ্ছি, মানে ঠিক করতে পারছি না যে কী নেবো না নেবো। তো এই দেখো, পুরো ঘর লন্ডভন্ড হয়ে আছে, পুরো লাগেজ এখানে মানে পড়ে আছে। আর কী নেবো না নেবো, একবার করে এটা ঢুকাচ্ছি, একবার করে ওটা ঢুকাচ্ছি। এবার খাট থেকে চা খেলাম। আর এই দেখো, ব্রেসলেটগুলো আমি নিয়ে এসেছি, এগুলো আমার খুব ফেভারিট, মানে পুজোর সময়ও নিয়েছিলাম, দারুণ লাগে এগুলো পরতে। তো দুটো কালার নিয়ে এসেছি। তো চলো, চায়ের বাসনটা নিয়ে নিচে যাই। এক মিনিট, লাইটগুলো না অফ করে দিই। ফ্যানটা কোথা থেকে চলছে? ও, স্ট্যান্ড ফ্যানটা চলছে। তো চলো নিচে যাই, লাঞ্চ করব। আর মানে আজ খাবার কিনেই নিয়েছি, দরজাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো নিচে যাই, আর তোমাদেরকে দেখি যে আমি আজ খাবার কি কিনে নিয়ে এসেছি। আজকে রান্না করিনি। আজকে যেহেতু শিয়া কলেজ থেকে তাড়াতাড়ি এসেছে, ও আসার সময় যখন ওকে আনতে গেছি তখনই ও কিন্তু বলে দিয়েছে যে আজকে রান্না করতে হবে না, আজকে এটা খাবো ওটা খাবো সেটা খাবো। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি যে আজকে কী কিনে নিয়ে এসে, যে প্যাকেটে রাখাই আছে, এটা এখন গরম করতে হবে। হ্যাঁ, তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি আজকে কী নিয়ে এসেছি। আমি কিন্তু এটা খাবো না আমি বিরিয়ানি নিয়ে এসেছি আজকে কিনে। আমাদের এখানকার বিরিয়ানিটা দারুণ। বাস স্ট্যান্ড থেকে যেখানে শিয়াকে মানে আনতে যায় বা ছাড়তে যায়, সেখানে স্টেশনের কাছে একটা দোকান আছে, ওখানকার বিরিয়ানিটা কিন্তু খুব খুব সুন্দর। তো এখানে চিকেন বিরিয়ানি নিয়েছি, আর তার সাথে নিয়েছি এই যে ওরাই দিয়েছে স্যালাডটা। তো এগুলো গরম করতে হবে, তাই গরম করবো। মাইক্রোওভেনে করবো না এতে করবো? তো চলো এইটা নিয়ে আসি, মাইক্রোওভেনে বোলটা নিয়ে আসি গিয়ে ওই ঘর থেকে। দরজাটা আজকে ছিটকিনি দিইনি, কারণ পুগলু আসার টাইম হয়ে গেছে। বোলটা নিয়ে নিলাম, এই বোলটাতে একটু গরম করে দেবো। একটা শিয়ার একটা পুগলুর। তো চলো একটা একটা করে প্যাকেট খুলি আর গরম করি। বিরিয়ানি খেতে তো ইচ্ছা করে, আমি বাড়িতেও মাঝে মাঝে বানিয়ে থাকি বিরিয়ানিটা। তো দাঁড়াও, অনেক সকালে এনেছি তো, প্রায় 10টার সময়, এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। আর বিরিয়ানি একটু হালকা গরম আছে, একটু মানে ভালো গরম না হলে না খেতে একদমই ইচ্ছা করে না। তার জন্য এটা মাইক্রোওভেনে একটু গরম করে নিই। আর পুগলুরটা থাক, পুগলু যখন আসবে তখন ওকে গরম করে দেবো। আর এদিকে শিয়া এই যে আমার ডিমের আমলেট করছে। এদিকে আজকে ডবল ডিমের আমলেট খেতে ইচ্ছা করলো, তো ওরা ডবল ডিমের আমলেট আমার জন্য বানাচ্ছে। আর এটা খুব ভরে দিন। আর এখানে দেখো পুগলুরটা রয়েছে, ও তো স্কুল থেকে আস্তে আস্তে 2:30 বাজবে। তো যখন আসবে তখন ওটা গরম করে দেবো। এখানেই রাখা থাক, এগুলো একটু সাইড করে দিই। আর ধরো ডিমগুলোকে একটু ভরে আসতে হবে ফ্রিজে। চলো, বাইরে থাকলেই মাসি কাজ করতে আসবে, হুম দুরুম করে মাসির কাজ করা, তো এসব ফেলে ভাঙবে। তার থেকে বেটার বাবা আমি এখানে ভরে দিই ডিমগুলো। আরেকটা থেকে গেছে, ধরো এটা খেয়াল করেছি থেকে গেছিলো, তো এটাকেও ভরে দিই। চলো আমার আর শিয়ার খাবারটা বাড়বো। কত গার্ডার দিয়েছে দেখো, এই প্লাস্টিক ছোটো ছোটো প্লাস্টিকগুলো না অনেক জায়গায় ব্যান্ড হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কি প্রচুর, সব কিছুতেই একটা করে প্লাস্টিক ধরিয়ে দেবে। আমাদের কিন্তু এখনো লাগেজ প্যাকিং হয়নি,
টুকটুক টুকটুক করে লাগেজগুলো প্যাকিং করছি। তো এটা গরম হয়ে গেছে, অনেকটা মানে লেট হয়ে গেছে কাজ খেতে। তো মিনিমাম এত গরম হয়েছে এক হাতে ধরতেও পারছি না, যা বাবা, দু হাতে ধরতে হবে এটা। তাই দেখো এখানে দিয়ে দে, পাশে দিয়ে সে আমার জন্য আমলেট করেছে, ডবল ডিমের আমলেট বানিয়েছে, এটা দিয়ে খাবো। আর শিয়ার বিরিয়ানিটা এদিকে গরম হয়ে গেছে। সে একটা কিছু দে, এটা তুলবো। কোথা থেকে ধোঁয়া বেরোচ্ছে? গ্যাসটা বন্ধ করিস নি? চলো শিয়াকে বিরিয়ানিটা বেড়ে দিয়ে আর শিয়া স্যালাডটা দে, প্রচণ্ড গরম কিন্তু। আর আমি আর শিয়া লাঞ্চ করতে বসবো। আমি কি নিচ্ছি দেখো, আমি নিচ্ছি এখানে ওটসের খিচুড়ি, ঠিক আছে? আমি ওটসের খিচুড়ি খাবো। সবটা দিদি না না তো শিয়া নিল। আর আমার এই যে ওটসের খিচুড়ি, এখানে স্যালাড, এখানে আছে একটু আলু ভাজা, একটা ডিমের আমলেট। তো চলো টেবিলে নিয়ে যাই খাবারগুলো। দুজনের খাবার রেডি, এটা শিয়ার খাবার, এটা আমার খাবার। আর তার সাথে আমি একটু খাবো কাসুন্দি। কাসুন্দিটা না খুব ভালো লাগে খেতে। তো চলো লাঞ্চটা সেরে নিই ফটাফট। বিরিয়ানির সাথে স্যালাড দিয়েছে দেখুন, খালি পেঁয়াজ। শিয়াও নিয়েছে যে খালি পেঁয়াজ। আলুটা সাইজ দেখুন, মানে আলুটাতেই মনে হয় অর্ধেকটা প্যাকেট ভর্তি হয়ে গেছে, এত বড় বড় আলু দেয়। বাবারে বাবারে বাবারে, সত্যি বাবা কি বড় আলু দিয়েছে বল শিয়া। তো চলো আমার আর শিয়ার কিন্তু লাঞ্চ ডান, এবার জল খাই। একবার বাইরে গিয়ে দেখি পুগলুর আসার টাইম হয়ে গেছে, চেয়ারগুলোকে সোজা করি। তো চলো বাইরে গিয়ে একবার দেখি পুগলু আসছে কি না। এই শীতকালের দিন এলো, 2টো বাজতে বাজতেই রোদ যাবে চলে। এখন 2টো বাজছে আর একদম রোদটা দেখো চলে গেল, রোদ নেই। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না। আমার এপাশে চালকুমড়ো গাছটা লাগিয়েছিলাম, একদম মরে গেছে, সব ডগ কেটে কেটে একদম শেষ। একবার করে আসি, একবার করে দেখে যাই। এই দেখো কত বড় চালকুমড়ো গাছটা হয়েছিল, একদম নেই। আর ওইখানে পেঁপে হয়েছে দেখো কি বড় বড়। তো চলো একটু দাঁড়াই দেখি ওগুলো কখন আসে। পাশে বাগানটা দরজাটা খোলা আছে কিনা একবার দেখে আসি। দেখছো এই আমাদের দুধ দেয়, যতবার যাবে গেটটাকে খুলে দেবে। যতবার বলি যে গেটটা লাগিয়ে দিয়ে যাবে, সে গেটটাকে খুলে দিয়ে যাবে। উচ্ছে গাছটা কি বড় হয়েছে দেখো, তুমি দেখো ছোটো ছোটো উচ্ছে হয়েছে আমার গাছে, দেখবে এই যে সুন্দর উচ্ছেগুলো হয়েছে দেখো, ছোট্ট ছোট্ট, জাস্ট মানে হচ্ছে এখন হচ্ছে, ওরকম অনেক অনেক ছোটো ছোটো উচ্ছে হয়েছে। গাছটা আমি লাগিয়েছিলাম, এত বড় হয়েছে একদম, কতটা জায়গা জুড়ে দেখো, বেশ বড় হয়েছে গাছটা। এপাশেও একটা লাগিয়েছি, এই যে এখানে, এটাতে মনে হয় উচ্ছে হয়নি, ফুল আসছে জাস্ট। চলো সারাদিন কাজ করতে করতে টুকটুক করে বাগানে একবার করে এসে ঘুরে যাই, দেখে যাই গাছগুলো সব ঠিক আছে কিনা। ওটা আবার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওগুলো লেবারকে খাওয়াবো, চান করাবো। কোথায় আবার গান হচ্ছে। তো দেখো এই যে আমার ছেলে বাড়ি চলে এসছে, আর কি পেন দেখাচ্ছে, কার পেন?
হ্যাঁ আজকে হটডগ বানিয়ে দিয়েছিলাম, সেই গল্প করছে যে হটডগটা নাকি খুব সুন্দর হয়েছিল না কি? কতজন মিলে খেলি ওগুলো? 10-12 জন। হ্যাঁ 10-12 জন। 10-12 জন মিলে হটডগটা খেয়ে। অন্যদিন 20-25 জন একসাথে। হ্যাঁ এতজন মিলে ক্লাসে চিকেন খাস? সবাই সবারটা নেই। হ্যাঁ সে স্যারকে দিতে পারতিস, ওদের স্যার নাকি আজকে জিজ্ঞেস করেছে যে তুমি কী নিয়ে এসছো, বারবার নাকি তাকিয়ে তাকিয়ে দেখে দিতে পারতিস একটু স্যারকে। আর দেখি পেনগুলো দেখি, কার পেনগুলো? ফ্রেন্ডের? হ্যাঁ ফ্রেন্ডের পেন নিয়ে এসছিস? এটা তো তোর, কোনটা? এটা ব্ল্যাকটা। হ্যাঁ আজকে কি খাবি বলতো? আজকে তো রান্না করিনি। কেন? না আজকে রান্না করিনি। কি খাবি? সুইগি। সুইগি? খালি ফাস্টফুড? তাও যদি একটু চেহারাটা হয়। আর ব্যাগটাকে দেখুন, ওই যে মাটিতে ফেলে রেখে দিল ব্যাগ। আর টিউশন আছে? ম্যাম ছুটি দিয়েছে আজকে? আজকে ম্যামে পড়ার থাকে না। রইনা আজকে ড্রয়িং আছে তো, যাবি না ড্রয়িংয়ে? ইমা কেন? হ্যাঁ ড্রয়িংয়ে যাবি না কেন বেটা? আর এই যে টিফিন বাটি পুরো খালি করে নিয়ে এসছে। হটডগটা আজকে এত বড় করেছিলাম, মানে বানিয়েছিলাম বাড়িতে, যে মানে পুরোটা হয়নি তো, মানে অর্ধেক করে আমাকে কেটে দিতে হয়েছিল। মানে একদম পুরো টিফিন বাটি ভর্তি, এই যে টিফিন বাটি পুরো খালি করে নিয়ে এসছে। ওকে যদি বার্গার, হটডগ, স্যান্ডউইচ এগুলো করে দেওয়া হয় তাহলে ও খুব খুশি। আর আদার্স যদি অন্য কোনো মানে টিফিন করে দিই তাহলে অর্ধেক খাবে, অর্ধেক ফেলবে, এভাবে নিয়ে আসবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ছেলেকে আবার চান করাবো, খাওয়াবো, ওর আবার বিকেলে আবার ড্রয়িং ক্লাস আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।